সত্যি যদি আমি ছোটবেলা থেকে গ্রামে না বসবাস করতাম তাহলেই হয়তো কখনোই জানতে পারতাম না এই গ্রামটা ছোট্ট হলেও এর মধ্যে কতটা সৌন্দর্য লুকিয়ে রয়েছে। প্রতিটা গাছপালার সাথে আমাদের একটা অদ্ভুত কানেকশন রয়েছে, যেটা তোমরা শহরে হাজার খুঁজলেও পাবে না। তো চলো আজকে আমাদের গ্রামটা তোমাদেরকে পুরোটা ঘুরে দেখানো, জায়গার সৌন্দর্যটাও তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের ঋতু। তো তোমরা তো বেশিরভাগই জানো যে আমাদের 2 থেকে 3খানা ভেরি রয়েছে, যার ভিডিও তোমাদের আগেও শেয়ার করে দিয়েছি। আর আজকে আবারও অনেকদিন পরে চলে এসেছি বাদাতে। আর বাদাতে এত সুন্দর হাওয়া হচ্ছে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আর আজকে কিন্তু আমি একা আসিনি, আমার সাথে এসেছে আমার বোন। আর আমি এখন যে গাছটা আমি দাঁড়িয়ে আছি, তোমার সাথে একবার ওই গাছটা দেখে নাও। দারুণ না? ভালো তো লাগারই কথা, এখনো অনেক অনেক জিনিস বাকি আছে দেখানো। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন যাবো আমাদের ভেড়িতে। যেহেতু আমাদের পেশা চাষবাস, তার জন্য 12 মাসে আমাদের সব রকমের শাকসবজি চাষ করা হয়। আর যেহেতু এখন বর্ষাকাল সবে সবে পড়েছে, তার জন্য এখন সমস্ত শাকসবজির চারা গাছ লাগানো হচ্ছে। চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ও দিদি, আমি যাচ্ছি, তুমি এসো। এ বাবা, ওটা তো ছোট পিয়ে। আমি তোমাদের সমস্ত চারা গাছ দেখিয়ে দেবো, আর এর মধ্যে তোমরা যেগুলো বুঝতে পারবে না আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি বলে দেবো কোন সবজির কোন চারা গাছ। যেমন দেখো, এটা হলো আমাদের 2 বছরের পুরনো সজনে গাছ। এই গাছটা 1 বছর ঝড়ে ভেঙে গিয়েছিল, তারপর থেকে এখানে কোনো ফসলই হয়নি। আর এত কাছ থেকে এত সুন্দর সবজি দেখার পরে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার সাথে আমার বোন যাবে, সেখানে ও পাকামি মারবে না, সেটা কি হতে পারে? ছিড়ুক না ছিড়ুক, ওটা একবার ছিড়ুক, তারপর তোর ব্যবস্থাটা আমি দেখাবো। আর সত্যি বলতে গ্রামে থাকার যতটা সুযোগ সুবিধা পাবে, তুমি কিন্তু শহরে থাকলে অত সুযোগ সুবিধা পাবে না, আর এত সুন্দর দৃশ্যও দেখতে পাবে না। ও দিদি, আমি গোটা গোটা লঙ্কা তুলবো? না না, তুলতে হবে না, এখন ওটা অনেক ছোট আছে। আরে সাবধানে যাবি তো, এক্ষুনি পড়লে না পিঠ ভাঙবো, আমি তোকে বলে দিলাম। মানে প্রচন্ড কাদা, এতটা বৃষ্টি হয়েছে এখানে কদিন পরিমাণ। শশাগুলো দেখো সব ডুম্বুর ডুম্বুর। তো দেখো সব ছোট্ট কচি কচি শশা। না, এটা আমার দিদিকে খেতে দিলাম, কারণ ও ভিখারি। খাওয়াগুলো দেখো, এগুলো শুধু তো মানুষ খেলে হয় না, পাখিদের জন্য কিছু রাখতে হয়। এইগুলো আর কোনো কাজে লাগবে না। ভেড়ি থেকে বেরিয়ে আমাদের মুখের অবস্থা ঠিক এইরকম হয়েছে। এত মানে ওখানে ঢুকলেই মানে তো একদম ঘেমে যায়। তো এবার দেখাবো আমাদের ভেড়িটা ঠিক ওপর থেকে কেমন লাগে। ওপর থেকে ঠিক এইরকম লাগে। দেখো জুতো নিয়ে হাঁটছি বলে আবার এটা ভেবো না যে আমি পরিনি। আমার শুধু পায়ের অবস্থা দেখবো, এখন পুরোটা নেবে না, পুরো শুধু পাটা নেবে। আর যখন বাড়ি যাচ্ছিলাম তখন আমার বাবার সাথে দেখা হয়ে গেছিল। আর দেখো বাবা এখানে অনেকগুলো ঝিঙে তুলে নিয়ে যাচ্ছিল। ও দিদি, আমরাও আছে, ভুলে যাচ্ছ বলতে। আর আজকে আমার এই লং ভিডিওটা করার শুধুমাত্র একটাই কারণ বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি অনেকে আমাকে জিজ্ঞাসা করছে, দিদি তুমি কোথায় থাকো, দিদি তুমি গ্রামে থাকো না, দিদি তুমি শহরে থাকো। তাই তোমাদের সবার উত্তর তো তোমরা পেয়ে গেলে। আর কিছু উত্তর যদি জানার থাকে আমার কাছ থেকে, তাহলে অবশ্যই কিন্তু চলো কমেন্ট করো, আমি তোমাদের সব উত্তর জানিয়ে দেবো পরের ভিডিওতে। তো অনেক তো সবজি বাগান দেখলে, এবার তোমাদেরকে দেখাবো আমাদের এই গ্রামের সৌন্দর্যটা, যেখানে হয়তো আমি বসবাস না করলে হয়তো জানতেই পারতাম না যে গ্রামেরও একটা নির্দিষ্ট সৌন্দর্য রয়েছে। আর দিনের বেলায় এই গাছটাকে দেখতে যতটা ভালো লাগছে, আর রাতের বেলা এটা আরো ভয়ঙ্কর হয়ে যায়। এর ভিডিও নয় তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। সত্যি এই দৃশ্যটা আমি যতবার দেখেছি আমার মন ছুঁয়ে গেছে, এত সুন্দর একটা দৃশ্য। দেখবে দেখবে আমাদের গ্রামের সৌন্দর্যটা দেখবে। কি গরমের ছুটি বললে একবার গ্রামে ঘুরতে আসবে তো তোমরা। আমার মতে বলে যারা গ্রামকে ঘৃণা করো, ছোট করো, তাদের একবার গ্রামে আসা উচিত আছে, তাহলেই তাদের ভুল ধারণা ভেঙে যাবে। যে তাই আমরা গর্ব করে বলতে পারি, আবারও যদি জন্মাই তাহলে এই গ্রামেই জন্মাবো। এই গ্রামকে নিয়ে বলছি বলে তোমরা যারা শহরে থাকো তারা যেন আবার খারাপ ভেবো না, আসলে গ্রামের সৌন্দর্যটাই আমি তুলে ধরছি তোমাদের সাথে। তো সময় থাকলে অবশ্যই একবার গ্রাম থেকে ঘুরে যেও আর গ্রামের সৌন্দর্যটা দেখে যেও। যা যা। তো চলো গাইস, আজকে এই পর্যন্ত থাকলো, পরের ভিডিওর জন্য অপেক্ষা হচ্ছে। চলো টাটা।